শিক্ষামন্ত্রী মিলন সাহেবের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে রাখছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটি হচ্ছে এটা যে তারা ঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিতে পারতেছে না। বিএনপি সরকারের বর্তমানে 3টা কাজ করা খুবই জরুরি। প্রথমত হচ্ছে মিলন সাহেব সরাসরি রাস্তায় আসতে হবে এবং শিক্ষার্থীর সাথে সরাসরি কথা বলতে হবে এবং সংবাদ সম্মেলন করতে হবে। এর মধ্যে কোনো বেফাঁস কথাবার্তা বলা যাবে না, এমন কোনো কিছু করা যাবে না যেন আন্দোলনটা অন্য পর্যায়ে চলে যায়। 2 নম্বর কাজ হচ্ছে প্রশাসনকে খুবই সাবলীল ভাষায় এবং সুন্দরভাবে তাদের আন্দোলন যেন করতে পারে ওই রকম স্পেস দেওয়া, তাদের উপর কোনো জোর জুলুম যাতে না করে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রশাসনের লোককে এই নির্দেশ দিতে হবে। 3 নম্বর পদক্ষেপ হচ্ছে ছাত্রদল বা বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, বিশেষ করে ছাত্রদলের তারা এমনভাবে প্রোটোকল দিতে হবে যাতে করে অন্য কোনো ষড়যন্ত্রের দিকে এই আন্দোলনটা অন্য কোনো ষড়যন্ত্রের দিকে না যায়। এবং ছাত্রদলের তারা অবশ্যই মাঠে থাকতে হবে কোনো পর্যায়ে যেন, এবং আন্দোলনকারীদের উপরে কোনো যেন অত্যাচার অন্যায় অবিচার না হয় তাদেরকে সেই খেয়ালটা রাখতে হবে এবং আন্দোলনকারীদের সাথে কৌশল বিনিময় করতে হবে। এই 3টা কাজ করার পরেও যদি আন্দোলন চলমান থাকে বা আন্দোলন অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝে নিতে হবে এখানে অন্য কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে এবং অন্য কোনো ষড়যন্ত্র হতে পারে। কারণ মূলত আন্দোলনটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে, যেটা মিলন সাহেব পরীক্ষাটা স্থগিত না করে পরীক্ষাটা চলমান রাখছে। তো এইটা আন্দোলনটা সাধারণত এইচএসসি পরীক্ষার্থীরা, এখানে যদি অন্য কেউ ইনভলভ হয় তাহলে বুঝতে হবে যে আন্দোলনটা অন্যদিকে যেতে পারে।